হাই গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। তারপর সবার ঘুম ভেঙেছে? আমি তো কিছুক্ষণ আগে উঠছি। সবাই কি করছো? চাটা খাওয়া হলো? আচ্ছা, একটা কথা তোমার সঙ্গে ডিসকাস করি, কেমন? ডিসকাস মানে যারা কলকাতায় থাকো, আর বিশেষ করে ছেলেদেরকে বলছি, কলকাতা হাওড়াতে মানে কাছাকাছি। কলকাতা বলবো না, আমার তো কলকাতার ভেতরটা যাওয়া হয়নি, ডিস্ট্রিক্টের মধ্যে বা হাওড়াতে আমি বাইরে তো যাওয়া আসা করি যায়নি, ডিউটি যায়, বাজার টাজার করতেও যায়, বিশেষ করে হাওড়াতে। হুগলি দিকটাও বলবো না, কারণ দেখিনি আমি। রাস্তাঘাটে ছেলেরা এমন করে আর কি টয়লেট করে, খুবই খুবই অসভ্য, খুবই লজ্জিত। হ্যাঁ, লজ্জার বিষয়। রাস্তাঘাটে ছেলেরা মানে এমনভাবে বাথরুম করে যে কি বলবো, জানো তো। মানে হাওড়াতেও মানে একদমই বেশি। তো আমার ছেলেদের কাছে অনুরোধ, তো তবে সবাই না, আমি আগে একটা কথাই বলি, সবাই তো না, কিছু কিছু মানুষ। তাদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা তো ছেলেরা তো অনেক জায়গাতে টয়লেট করতে পারেন, তো একটু দেখে শুনে করবেন, ঠিক আছে? রাস্তাঘাটে মেয়েরাও তো যায়, মেয়েরা বের হয়। মেয়েরা কি, একটা মেয়ে একটা ছেলে যদি ধরো রাস্তাঘাটে তো মেয়ে ছেলে উভয়ই তো হাঁটাহাঁটি করে, তখন যদি ওই সব জিনিস দেখে না, অনেক খুবই লজ্জা লাগে, কিন্তু লজ্জা লাগে। তার জন্য অনুরোধ, দাদা, কেউ কাকু, কেউ জেঠু, কেউ বাবার বয়সী হবেন হয়তো, তাদের কাছে এটাই অনুরোধ যে রাস্তাঘাটে এরকম করে ইউরিন পাস করবেন না। ছেলেদের তো অনেক সুবিধা থাকে, কত ঝোপঝাড় থাকে, হাত থাকে, সেখানে গিয়ে আপনি করে নিতে পারবেন। মেয়ে তো নয়, অনেক ফ্যাসিলিটি আছে বলতে গেলে। সেই জন্য আর কি আমি কদিন ধরে ভাবছিলাম যে কথাটা কি এখানে বলবো, অনেকে হয়তো খারাপ ভাববে, অনেক খারাপ চোখে নেবে, কিন্তু আমার মনে হলো এটা বলি একবার। এত এত বাজে লাগে দেখতে, এমন করে সবাই মেয়ে আর কি বাথরুম করে রাস্তার কোনো মেয়ে পেরোচ্ছে, বা একটা বয়স্ক মানুষের মেয়ে, একটা মেয়ের সামনে মানে এমনি খুবই আর কি বাজে লাগে। এটা হাওড়াতেই হয়। হাওড়া হাওড়া ওই দিকটাতে মানে আমি যখন আগে যেতাম ইউপি 6-এ আমার সেন্টার ছিল, ওই দিকটাতে দেখতাম রাস্তায় সব বাথরুম করতো। আর যে প্ল্যাটফর্মটা আছে, হাওয়ার প্ল্যাটফর্ম যে ডাউনটা আছে, ডাউন থেকে তো রাস্তায় উঠে যায়, ওখানে দেখবেন এত ইউরিনের গন্ধ, এত বাথরুমের গন্ধ। তো সেই জন্য এত সরকার থেকে তেমন কত কিছু করে দিয়েছে, মানে ছেলেদের জন্য তো আমি দেখেছি তো রাস্তা মাঝে মাঝে টয়লেটও থাকে, তো ছেলেদের জন্য থাকে, মেয়ে তো নন, তাই না? মেয়েদের কত সমস্যা হয় বলুন তো। তো আমরা ছেলে হয়ে পড়ে রাস্তার সবার মাঝে টয়লেট পাস করতে লজ্জা লাগে না? না, এত নির্লজ্জ। রাস্তার মাঝে একটা মেয়ে বেরোচ্ছে, এবার মেয়ে ছেলে সবাই তো রাস্তায় রাস্তাটা পার করে, রাস্তায় তো বেরোয়, তো তখন সবার মাঝে করতে একটু লজ্জাবোধ লাগে না? তাদের উদ্দেশ্যে একটা অনুরোধ, বলতে গেলে বিনীত অনুরোধ, আমরা হাত জোড়া হয়তো বলতে পারি, হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি যে রাস্তাঘাট এরকম করে বাথরুম পাস করবেন না। এটা তো রাস্তাঘাটে ব্যাড স্মেল আসে, প্রচুর গন্ধ বেরোয়, এবং একটা সামাজিক দিক থেকেও সবার মাঝে বাথরুম করছেন আপনি, আপনার তো লজ্জা লাগছে না, যে পেরোচ্ছে তার কিন্তু লজ্জা লাগছে। দেখতে তো একদমই কটুকর লাগে। আপনাদের কত কত ব্যবস্থা আছে, স্টেশনে করে চলে আসবেন, স্টেশনের সামনে তো বাথরুম থাকে, ইউজ অ্যান্ড পে, 5 টাকা নাহলে খরচাই করবেন। আবার বলছি, অনেকে খারাপ লাগবে, অনেকে জ্বালা লাগবে, অনেকে হয়তো খারাপ খারাপ কথাও বলতে পারে না, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু এটাই বলতে চাই যে এরকম করে রাস্তাঘাটে বাথরুম পাস করবেন না, ঠিক আছে? আর কিছু থাকবেন, আর সময়ও নেই, আমার ডিউটি যেতে হবে, টাইমও হয়ে গেছে। আমি কদিন ধরে ভাবছি কথাটা বলবো বলবো, চলো আজকে বলেই দিলাম। কারো খারাপ লাগলে সরি, থ্যাংক ইউ।